হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম ফাইনালি একটা নতুন ভিডিও। রিজার্ভার সাবমার্সিবল 1 HP শেয়ারার কয়েল ওয়ার্নিং করব। এর ডেটাটা সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওতে, দেখে নাও। এই কয়েলটা ওয়ার্নিং করব। এখানে আমাদের ফর্মা আছে, এখানে একটা সাইড গুটে নিয়েছি, আর একটা সাইড কী পদ্ধতি গুটায় দেখে নাও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফাইনালি এর মাপটা যখন নেবো, আমি এরকম সাবমার্সিবলের তারটা রিং করে নিয়েছি। এবার কীভাবে কী পদ্ধতিতে আমি মাপটা নিচ্ছি দেখে নাও। একটা সাইড, যে কোনো একটা সাইড দিয়ে শুরু করলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 7 নম্বরে আমি থেকে মাপ নিয়ে নেব। এবারে 7 নম্বর থেকে মাপ নিয়ে আমি যেই প্রসেসে মাপটা নিচ্ছি এইরকমভাবে মাপটা নেবে, তাহলে সম্পূর্ণভাবে কয়েলটাই করাবে, একদম পারফেক্ট মাপ চলে আসবে। এইভাবে এই প্রসেসে মাপটা নিয়ে নেবে। চলো, মাপ নেওয়া হয়ে গেছে, আমি আগে থেকে করে নিয়েছিলাম, সেটা জাস্ট দেখানোর জন্য এইভাবে মাপ নিয়ে নিচ্ছি। এবার আমরা তারটা এই ফর্মা দিয়ে গুটাবো, দেখে নেব। ছাড়াও এই প্রসেসে গুটাবো। এখানে সম্পূর্ণ রানিং স্টার্টিং আমি প্লাস গুটিয়ে নিয়েছি, সব আগে থেকে এখানে জোগাড় নিয়ে নিয়েছি। এবার কি প্রসেসে বসায় সম্পূর্ণ দেখো, ভিডিওটা না স্কিপ করে দেখলে কিছু শিখতে পারবে। চলো ভিডিওটা শুরু করে যাক।
কয়েল বসানোর প্রথম এরকম সাদা ফিল্ম পেপার থাকলে এরকম ভরে নেবে, তাহলে সুবিধা হবে, অনেক সুবিধা হয়। 1 2 3 4 5 6 পুরো ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করছি, স্কিপ না করে দেখতে থাকুন। এবার যে কাঠিগুলো একটা একটা করে এখানে ভরে দেব। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তার, সম্পূর্ণ এর অনেক প্রোটেকশনে থাকে। সাবধানের সাথে তারগুলো ভরতে হবে যাতে না আমাদের লিকেজ হয়ে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আবার এই কাঠিটা এই সাইডে দিয়ে দেবো। সাবমার্সিবল আর ইউনিক অয়েল প্রায় 19-20, শুধু নিচের উপরে ডিফেন্স করবে। মাঝখানে 6টা গ্যাপ কিন্তু ছেড়ে, এটা আমার 3 কয়েল হচ্ছে রানিং স্টার্টিং 3 কয়েল, আর এটা হচ্ছে গিয়ে 0.6, এই তারের গেজ হচ্ছে 0.6। এটা রানিং কয়েলের তারের গেজ নম্বর 0.6। খুবই ইজিভাবে বসে যাবে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যারা শেয়ার করছো না, বেশি বেশি করে শেয়ার করে দাও, সবার কাছে শেয়ার করে দাও। তারগুলো ঢোকানোর সময় খুব সাবধানে ঢোকাতে হবে, যাতে না এর পিভিসি গার্ডটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কয়েল জিরো হয়ে যাবে। কেননা এটা ট্যাঙ্কের ভেতর বসানো থাকে।
সম্পূর্ণ জলের ভেতর বসে থাকে। সম্পূর্ণ রানিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে এই দিকটা একটু হালকা করে বেঁধে দিলাম। কত সুন্দরভাবে কয়েল বসে গেছে। এবারে আমি এখানে স্টার্টিং কয়েলটা বসাবো। আবার সেম সবসময় এই যে লুপটা বাঁ হাতে রাখার চেষ্টা করব। বাঁ হাতে রাখার চেষ্টা করলে বাঁ হাত দিয়ে আমরা লুপ তুলে থাকি। এটা 1 HP সাবমার্সিবল। এগুলো 6 কয়েল হচ্ছে, মানে 3 কয়েল, রানিং 6, স্টার্টিং 6। আবার সেম পদ্ধতিতে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখো, দেখলে কিছু শিখতে পারবে। আর শিখতে পারলে তো তবে তো জানতে পারবে না। যারা যারা এখনও লাইক করোনি, ফটাফট একটা লাইক করে দাও। লাইক করলে ভিডিও বানাতে আগ্রহ কয়েক গুণ বেশি বেড়ে যায়। আর এই চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে যে এরকম ভিডিও করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। কাঠিগুলো কিন্তু আমাদের এখানে যে কাঠিগুলো দেয়া হচ্ছে, এগুলো কিন্তু মাস্ট, এগুলো দেয়া একান্ত দরকার। দিলে অনেক হার্ড হয়। আমাদের লাস্ট কয়েল। কীভাবে ফিটিং করি
তাও দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা শুধু স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো কীভাবে কানেকশান করি, কীভাবে সব সাবমার্সিবলে ব্লুতে কমন। রানিং স্টার্টিং যেটা অ্যাডজাস্ট হয়ে কমন লাইন হয় সেটা হচ্ছে ব্লু। সাবমার্সিবল ক্ষেত্রে ব্লুটা কমন করা হয়। দেখতে থাকো, পরস্পর দেখাবো সব সম্পূর্ণ। তার আগে কয়েলটা একটু হালকা সাইজ করে বেঁধে নেব। এই সাইডটা কত সুন্দর হয়েছে। আমি যেই পদ্ধতিতে মাপ নিতে বলেছি ওই পদ্ধতিতে মাপ নিলে এত সুন্দরভাবে কয়েল কিন্তু বসে যাবে। ফিনিশিং হয়ে গেছে। এবার কানেকশান করব। কানেকশানটা সম্পূর্ণ তোমাদের দেখাবো কীভাবে কানেকশান করব সম্পূর্ণ। তাহলে আমরা এই ডেটাটা ব্যবহার করলাম, আর এখানে আমার এই ডেটাটা ব্যবহার করেছি এই কয়েলে। এবারে কানেকশানটা করার, কানেকশানটা আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে রানিং স্টার্টিং এই দুটো আমার হচ্ছে ফার্স্ট লুপ। স্টার্টিংয়ের ফার্স্ট লুপ এটা, রানিংয়ের ফার্স্ট লুপ এটা। এই ফার্স্ট লুপটা স্টার্টিংয়েরটা ছেড়ে দেবো, এটা রং কানেকশান হবে। এইটার সাথে এটা সংযোগ করে দেবো, এটা ব্লু কানেকশান হবে। চলো তারটা জুড়িয়ে নিই। তাহলে এখানে আমাদের যে কমন লাইনটা বের করলাম এটা হচ্ছে ব্লু, ঠিক আছে। কানেকশান করছি সম্পূর্ণ, দেখো কানেকশানটা করে নিই। ফাইনালি আমাদের লুপ বাঁধা কমপ্লিট। এবার বডিটা ফিটিং করব, ফিটিং করে চালাবো সম্পূর্ণ। দেখো কিভাবে কি করি। এখন যে পারে দেখি ওই যে 40 স্ক্যানার দিয়ে দাও। ওই 70 গুগল পে তো ঠিক আছে দাও, ঠিক আছে।